কোরআন পাঠ হবে, লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে, তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠ জীবনেও পারবেন। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করা দিলে ওনাকে 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করিয়ে ছাড়বো আমরা। আমরা তো 5 লাখ গীতা পাঠ করিয়েছি, ওর ক্ষমতা থাকে 5 লাখ গীতা কোরআন পাঠ করার। পিতাজির নামে মসজিদ করুক, আমরা সমর্থন করবো, দরকারে 10 টাকা দিয়ে হেল্প করবো। কোনো অপদার্থ লোকের নামে কোনো মসজিদ এখানে আমরা করতে দেবো। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে এবং তার কিছুক্ষণের মধ্যেই একেবারে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করলেন মুর্শিদাবাদে ফেব্রুয়ারি মাসে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন। শুধু তাই নয়, যারা কোরআন পাঠ করতে আসবেন তাদের জন্য মাংস ভাতের সব রকম ব্যবস্থা করবেন। এই বিষয়টিকে যারা সত্য একেবারে গীতা পাঠ করে এলেন ব্রিগেড থেকে, হিন্দু সনাতনী সম্প্রদায়ের মানুষেরা কিভাবে দেখছেন হুমায়ুন কবিরের এই বক্তব্য, সরাসরি তাদের মুখ থেকে শুনে নেব। কে বলছে? হুমায়ুন কবির আজকে ঘোষণা করেছে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবে। কোরআন আমরা তো 5 লাখ গীতা পাঠ করিয়েছি, ওর ক্ষমতা থাকে 5 লাখ গীতা কোরআন পাঠ করার। আমরা তো গীতা পাঠ করিয়ে দেখালাম। আর এখন কিছু ইয়েতে পুরো ভারতবর্ষে আমরা সব জায়গায় রাম মন্দির করবো। ওই একটা এরিয়া নিয়ে চমকাচ্ছে হলে হবে নাকি? 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করাবেন আজকেই বলেছেন, কি বলবেন? দেখুন, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর কর্ম করবে, আমাদের কর্ম আমাদের করতে হবে। না, আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আজকেই এই মন্তব্য করতে হলো? একটা জিনিস দেখুন, সাম্প্রদায়িক ওরাই তো করছে, আমরা তো করছি না। তাহলে আজকের বাবরি মসজিদ ওরাই শুরু করেছে, আমরা রাম মন্দির করবো, এটাই তো পরস্পর হয়ে যাবে। তা ওর ব্যাপার, ও করছে, পাগল হয়ে গেছে, আর কিছু তো বলার নেই আমাদের। কোরআন পাঠ করাবেন ফেব্রুয়ারি মাসে, কি বলবেন? জীবনেও পারবে না। কেন পারবে না? না, আমরা এখন 7 কোটি, ওরা 4 কোটি। কিন্তু বাড়ছে তো। হ্যাঁ, বারুক ও বারুক 3 কোটি, আগে তো 7 কোটি সমান হোক পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় আসলে আমরা হিন্দু না, যার জন্য এই অবস্থাটা হচ্ছে। আজকে পশ্চিমবাংলায় আমরা হিন্দু সনাতন নয়, তাই আজকে এই অবস্থা হচ্ছে। হুমায়ুন কবির আজকে বলেছেন ফেব্রুয়ারি মাসে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করানো হবে, কি বলবেন? আজকে যখন গীতা পাঠ হলো। দেখো, সেটা সময় হলে বোঝা যাবে, সময়টা নির্ধারণ করুন, সময় হলে সবকিছু বুঝতে মানে বিষয়টা কিভাবে দেখছেন? হুমায়ুন बाबरी मस्जिद के उद्घाटन किया है कल को। उन्होंने बोला गया है कि फरवरी मंथ में 1 लक्ष कण्ठ में कुरान पाठ करवाएंगे मुर्शिदाबाद में, क्या बोलेंगे? नहीं, इसके लिए तो हमारा हिंदू इसके लिए हम समर्थन नहीं करेगा। हम लोग हिंदू आदमी समर्थन थोड़ी करेंगे। हम लोग तो भाई जो भी समर्थन करेंगे अपना हिंदू के लिए समर्थन करेंगे। हमारा वहाँ पे मंदिर बनना चाहिए, चाहे स्कूल कॉलेज बनना चाहिए, कोई ना बने। अगर वहाँ विवादित जगह है तो हॉस्पिटल बनवाइए, स्कूल कॉलेज बनवाइए, ये चीज बनवा सकते हैं। किसी का लफड़ा नहीं होगा, दोनों आदमी खुश रहेगा, हिंदू मुस्लिम दोनों खुश रहेगा। सरकार की हिंदू विरोधी मानसिकता होने के कारण से ही ये ऐसे जो भारत विरोधी सोच रखने वाले, अरबी सोच रखने वाले इस्लामिक लोग हिंदुओं पर हावी कैसे हो गए। 1000 साल से हमारा देश आक्रांत रहा है, पहले मुस्लिम काल, फिर क्रिश्चियन काल, फिर कांग्रेस काल में भी। आज के उन्हीं परंपराओं को ये जो तृणमूल कांग्रेस की है वो ढो रही है। वो जब तक ऐसी सरकार रहेगी, हिंदू विरोधी सरकार रहेगी, हिंदुओं की आस्थाओं पर कुठाराघात होता रहेगा। ये केवल मस्जिद बनाना नहीं है, हिंदुओं को अपमानित करना है सोची समझी राजनीति के तहत। आज के दिन में जिस जैसे 5 लक्ष कंठ में जो गीता पाठ हो रहे हैं, वहाँ पर ही आज के दिन में घोषणा किया गया है 1 लाख कंठ में वो कुरान पाठ का। क्या बोलेंगे इस बार? इसलिए क्योंकि आपको अपमानित करना, आपकी हिंदू संस्कृति की जो वैभव है, सुंदरता है, उसकी महिमा है, उससे जलते हैं। वो चाहते हैं किसी तरह से यहाँ के हिंदू लोग धीरे धीरे करके खत्म हो, और वो सोची समझी राजनीति के तहत इस तरह के चीजें लाई जाती है। वो पीछे बैठे जो नेता लोग हैं उनको आगे बढ़ा करके इस तरह से काम करवाते हैं। आप देखो, बांग्लादेश क्या पहले हिंदू राष्ट्रीय तो था, पाकिस्तान हिंदू राष्ट्रीय था ना, और आज खत्म हो गया ना। उसी क्रम में यहाँ भी धीरे धीरे केरल में है, बंगाल में है, आसाम में है, कश्मीर में भी पूरी तरह से कर दिया।
इस तरह से धीरे धीरे कर करके हिंदू को अपमानित करना और खत्म करना वो सुनियोजित है, और आज से नहीं, हजारों साल से है। आज के नेता लोग भी उसको, जो मुस्लिम वोट बैंक के राजनीति करते हैं, उनको संरक्षण देते हैं, उनको बढ़ावा देते हैं, और उसी के लिए सारा काम हो रहा है। तो जब तक हिंदू एकत्रित नहीं होंगे, इकट्ठे नहीं होंगे, जागृत नहीं होंगे, तब तक ये नहीं होगा। संगठित होकर के जब हम लोग बात करेंगे तभी ये बात संभव हो सकती है कि हम उनका प्रतिकार करें और संगठित होकर के विरोध करें, तब जाकर के ये घटना नहीं घट सकती। হুমায়ুন কবির আজকে যেখানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজকের দিনে একেবারে ঘোষণা করলেন, মুর্শিদাবাদে 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করানো হবে, কি বলবেন? হাজারবার পাঠ করুক, আমাদের তাতে আপত্তি নাই, কিন্তু বাবরের নামে এখানে কিছু হবে না ভারতবর্ষে। বাবর হচ্ছে আক্রান্ত। বাবর আমাদের হিন্দু মা বোনের উপরে প্রচুর অত্যাচার করেছে। এর মতো একটা জঘন্য অপদার্থ লোকের নামে কোনো মসজিদ এখানে আমরা করতে দেব না। তাতে করে যা করতে হয় আমরা সেটা করব। জয় শ্রীরাম। বাবরি মসজিদ হওয়া উচিত। বাংলা কোনো ভারতবর্ষে কোথাও বাবরি মসজিদ হবে না। মসজিদ করুক, আমরা সমর্থন করব। দেব না করতে দেব না আমরা। বাবরের নামে কোনো মসজিদ হবে না, অন্য নামে মসজিদ করুক। হুমায়ুন কবিরের পিতাজির নামে মসজিদ করুক, আমরা সমর্থন করব। দরকারে 10 টাকা দিয়ে হেল্প করব। 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করা গেলে ওনাকে 10 লক্ষ কণ্ঠে গীতা পাঠ করিয়ে ছাড়বো আমরা। হিন্দু ধর্ম, সনাতন ধর্মের জয়, জয় সনাতন ধর্মের। আমাদের আমরা সনাতনী, আমরা চিরন্তন, আমরা মাংস খাওয়া পছন্দ করি। হুমায়ুন কবির বলছেন 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করানো হবে ফেব্রুয়ারি মাসে মুর্শিদাবাদে, মাংস ভাত খাওয়ানো হবে, কি বলবো? এইটার আমরা সমস্ত সনাতনী বিরুদ্ধে, কেননা ভারতবর্ষ এইটা আমরা হচ্ছে সমস্ত মানে এই মুসলিম বিরুদ্ধে, যেহেতু ভারতবর্ষের সনাতনী ভাবধারা বহন করে আসছে, এটা কখনো মানে অযুক্তিকর কথা বললে হবে না, হতে পারে। হুমায়ুন কবির 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করানো হবে এবং মাংস ভাত খাওয়ানো হবে, কি বলবো? না ও কথা আমরা বলতে পারবো। মাংসের কথা তো আমি বলতে পারি না, কোন একেবারে পারবে না, কখনো পারবে না। তাহলে আমরা কি করি এলাম? তাহলে যারা এখানে আসছে বড় বড় নেতারা, তাহলে তারা কি করবে? কিচ্ছুটি পারবে না, কখনো পারবেন না, ওই চিন্তা করবেন না। তাহলে এত লোক অপমান হবে না, এত সাধুগুরু বৈষ্ণব অপমান হবে না, কখনো পারবে না। আমরা বলতে পারবো না, আমরা গোবিন্দর নাম বলতে পারবো, মহাপ্রভুর নাম করতে পারবো। আমরা কেন কোরআনই করবো? আমরা কি মুসলিম? আমরা মুসলিম নাকি? তাই মুসলিম হিন্দু, আমরা হিন্দুর কথা আমরা বলতে পারি। আমরা কেন কোরআন পাঠ করবো? আমাকে কি পাগলে ধরেছে? জরা দে। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভন রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।